জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি। এবারে জানিয়ে দিব আমাদের নেতা শীঘ্রই আমাদের মাঝে আসছেন বলছে বিএনপি নেতা ফখরুল। আরও থাকছে যুগপৎ আন্দোলনের মিত্রদের ডেকেছে বিএনপি। এবারে জানিয়ে দিব স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে। এদিকে আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে বলছে গয়েশ্বর। সব শেষে জানিয়ে দিব আসন নিয়ে বিরোধ মেটাতে মিত্রদের সঙ্গে বৈঠক ডেকেছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি। উপদেষ্টা পরিষদ থেকে সদ্য করা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবিতে জানিয়ে যুব অধিকার পরিষদ বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় পরিষদের পক্ষ থেকে। এদিকে দুদকের সামনে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের 17 মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে ছাত্র জনতার ব্যাপারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে। মাহফুজ আলমের এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি বলেন, উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলছে। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারি ক্ষমতা আসে সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে, যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসছেন বলছে বিএনপি নেতা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি কথা জানান। ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারেরও বেশি নেতা অংশ নিচ্ছেন। আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, অনেক বাধা বিপত্তি আসবে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে, সব কিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। এর নেতৃত্বে থাকবেন তারেক রহমান। যুগপৎ আন্দোলনের মিত্রদের ডেকেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন বন্টন ও আসন সমঝোতা ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ডেকেছে বিএনপির প্রধান শরিক দল। বৃহস্পতিবার রাত 7টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই আন্দোলনের শরিক দল ও জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ ও গণফোরামের সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। দল ও জোট সময়ের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। জোট সূত্রে এ তথ্য জানা গেছে। আসন বন্টন বা আসন সমঝোতা ইস্যুতে বিএনপির সঙ্গে মিত্রদের এক ধরনের দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়েছে। এ পর্যন্ত 2 দফায় 272 আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে অন্তত 6টি আসনে জোট ও দলের গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে তাদের কাউকে আসন ছাড়েনি বিএনপি। জানা গেছে, আসন বন্টনের ক্ষেত্রে সংশোধিত আরপিওর বিষয়টি ভাবাচ্ছে বিএনপিকে। তাছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীকেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। তাই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং আরপিও বিবেচনায় নিয়ে কেবল বিজয়ী হতে পারার মতো মিত্রদের আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে।
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে লন্ডন নেওয়া হতে পারে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন গতকাল বুধবার রাতে এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে আরও জানান, দেশি ও বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে আছে। তিনি বলেন, মেডিকেল সায়েন্সের ভাষায় বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। স্বাস্থ্য বিবেচনায় বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে, তবে এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এভারকেয়ারে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। সকল রাজনৈতিক দলের নেতারা তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা বলা হয়, তবে চিকিৎসকদের ছাড়া কারোর কথায় তথ্য প্রচার না করার অনুরোধ থাকবে। আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে বলছে বিএনপি নেতা গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৭ বছর জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তিই তাদের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমনপীড়নের মধ্যে ছিল। এ সময়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে নির্বাচনের মাধ্যমেই জনগণ বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। আসন নিয়ে বিরোধ মেটাতে মিত্রদের সঙ্গে বৈঠক ডেকেছে বিএনপি। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে চলমান দূরত্ব মেটাতে বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার রাত 7টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। এতে মিত্র রাজনৈতিক দলগুলোর 15 জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের শীর্ষ নেতা। মিত্র অন্তত 5টি দলের শীর্ষ নেতারা যুগান্তরকে জানান, তাদের গুলশান কার্যালয়ে বৈঠক আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বৈঠকে অংশ নেবেন। নির্বাচনী আসনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা থাকার কথা রয়েছে। মিত্র দলগুলোর নেতারা আরও জানান, আসন সমঝোতা নিয়ে বিএনপির কাছ থেকে তারা দ্রুত সুষ্ঠু সমাধান চান, যাতে বাইরে কোনো নেতিবাচক বার্তা না যায়। বিএনপির সঙ্গে মিত্রদের বিরোধ রয়েছে, তারাও বিএনপির সঙ্গে সুসম্পর্ক রেখেই পথ চলতে চান। এর আগে আসন নিয়ে মতবিরোধের মধ্যেই বুধবার একটা বৈঠক করেন মিত্ররা। বিকাল রাজধানীর নয়াপল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে এই বৈঠকে 19টি দলের শীর্ষ নেতারা অংশ নেন। এ বৈঠকে আসন নিয়ে বিএনপির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিত্ররা। সিদ্ধান্ত হয় বিএনপির সঙ্গে শিগগিরই তাদের বৈঠকে বসার। ওই বৈঠকে অংশ নেন 12 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের শীর্ষ নেতারা। এসব দল ও জোট বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল। মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি সহ 5 দলের শীর্ষ নেতারা। এছাড়া ছিলেন 12 দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমন্বয়ক জাতীয় দলের অ্যাডভোকেট এহসানুল হুদা, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নেজামে ইসলামী দলের আশরাফুল ইসলাম সহ মোট 29টি দলের শীর্ষ নেতারা। ওই বৈঠক শেষে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, বিএনপি যেভাবে তীরে এসে তরি ডুবাতে চাচ্ছে, এই জায়গাগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি তার এই দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদের যেভাবে বেকার ও আধা বেকার করে 2 ধাপে আসন ঘোষণা করছে, তা আমাদের সংক্ষুব্ধ করছে। আলোচনা হয়েছে বিএনপি তার আগের অবস্থান থেকে সরে আসছে কিনা। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি একলা চলো নীতি গ্রহণ করছে।